সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করবার কারণে তার উপরে যে কি নির্যাতন হয়েছে আপনারা জানেন। তাকে কিন্তু আমরা এখন এখানে রোদে কিছু সময় বসাও তো কঠিন, কিন্তু খাব্বাবকে তার হাত পা বাঁধা হতো, বেঁধে তাকে উত্তপ্ত মরুর উপরে শুয়ে তার হাত পায়ে মাথায় পায়ে পাথর চাপা দেয়া, পাথর চাপা দিয়ে তার শরীরের উপরে আগুনের কয়লা এনে ঢেলে দেয়া। খাব্বাব বলেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবের শরীরের এই দৃশ্যগুলো দেখে জিজ্ঞাসা করেছিল যে ভাই খাব্বাব, তোমার যে ভিতরে শরীরে নাড়িগুড়ি পর্যন্ত দেখা যায় এরকম বড় বড় গর্ত, এগুলো কিভাবে হয়েছে? খাব্বাব বলেছিল যে আমি যে নির্যাতিত হয়েছিলাম এর বর্ণনা যাতে কাউকে দিতে না হয় এই জন্য আমি এভাবে শরীরটাকে ঢেকে রাখি। খাব্বাব আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার উপরে ঈমান আনার কারণে যে ত্যাগ স্বীকার আমি করেছি, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও। এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায় বলতেন, খাব্বাব তুমি যেরকম আল্লাহর কাছে নির্যাতিত হয়েছো দ্বীনের জন্য, আবার তুমি মৃত্যুটা আল্লাহর কাছে যেভাবে চেয়েছো আল্লাহ তোমার মৃত্যুটাও সেভাবে দিয়েছে। তার মানে আমাদের যত পাওনা দেনা সব হলো আখিরাতকে কেন্দ্র করে। আমরা আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, পৃথিবীর কত নারী পুরুষ যুবক তরুণ যারা নামাজ পড়তো না, পর্দা করতো না, মদ খেত, অনেক অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিল, এই প্রিয় মানুষের তাফসীর শুনে কিন্তু ইসলামের ছায়াতলে শামিল হয়েছে। কিন্তু তার জানাজাটা পর্যন্ত শেখ হাসিনা পড়তে দেয় না। তার উপর ইতিহাসের নির্মম অত্যাচার চালানো হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, যারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবার জন্য যারা নিজেরা ভূমিকা রেখেছেন, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে যদি উত্তম পাওনা পেতে হয় তাহলে এই দুনিয়া কোনো সুখের লাল গালিচার জায়গা নয়। এখানে অপপ্রচার, জুলুম, নির্যাতন এগুলো মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে আল্লাহর সেই পরকালের সেই জান্নাত আমরা পেতে চাই। এই জন্যে সম্মানিত মা এবং বোনেরা, আমরা আজকে সেই ত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, আমরা যদি জুলাই বিপ্লব আমরা যেটি দেখেছি, এখানেও কিন্তু বিরাট ইতিহাস তৈরি হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আপনি যখন আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়বেন, আপনি এখানে মানুষকে হত্যা করার পরে তার লাশ আবার পুড়িয়ে ফেলা, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, এটি কিন্তু ওই নমরুদ করেছিল। আর ওই নমরুদের উত্তরসূরি শেখ হাসিনা আবার করেছে। সেই আগুন দিয়ে লাশকে পুড়িয়েছে, কিন্তু সব করেও কি সে রক্ষা পেয়েছে? কারণ পায় নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুতরাং মানুষকে সবচেয়ে বেশি অপমানিত করেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু করে দিয়েছে, শহীদ করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, এক অরাজকতা তৈরি করেছে, লুটপাট করে গোটা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এখানে কথা কেন? এই স্বেচ্ছাসেবক যদি কথা বলে, তাই না? কিসের স্বেচ্ছাসেবক? বোনেরা একটু কষ্ট করে দাঁড়ান,
আমরা শেষ করব, একটু দাঁড়ান। আর মুরব্বীদেরকে বসতে দেন, যাদের সমস্যা আছে তাদেরকে বসতে দেন, বাকির একটু দাঁড়ান। তাহলে আমি বলছিলাম যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে যারা জীবন দিয়েছে তারা কেন জীবন দিয়েছে? তারা কিন্তু এমপি মন্ত্রী আর মেম্বার হওয়ার জন্য কিন্তু লড়াই করে নাই। তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে। তারা এখানে যে নারী নির্যাতিত হয়, মানুষের কোনো অধিকার নেই, মানুষের কোনো মর্যাদা নেই, আমাদের নারী মায়ের জাতির সম্মান ইসলাম কিভাবে দিয়েছে, কিন্তু একটি মুসলিম রাষ্ট্র সেই দেশে প্রতিনিয়ত কিভাবে আমার মায়ের জাতির উপরে নির্যাতন হয়েছে আমরা দেখেছি। এই সুবর্ণচরের ইতিহাস, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস কেউ হার মানিয়েছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ এমসি কলেজে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রী বোনের উপরে যে নির্যাতন করেছে, এটি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে হার মানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন চলাকালীন ছাত্রীদের উপরে যে নির্যাতন হয়েছে, এটা ইতিহাসের আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছিল। কিন্তু আমাদের ছাত্রী বোনেরা এবার প্রতিশোধ নিয়েছে। তারা প্রতিশোধ নিয়ে সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয় করেছে। সুতরাং আগামী দিনে এই জুলুম, নির্যাতন, এই সকল অপমান এবং একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ গড়ে তোলবার জন্য আপনারা কোরআনকে সংসদে, কোরআনের বিধান, কোরআনের আইন প্রতিষ্ঠা করবার জন্য আপনারা কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। তাহলে মা বোনেরা, আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি, আমরা এবার সেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাহ। তাহলে এই দুনিয়ার কল্যাণ আপনারা কি পাবেন? আপনাদের জন্য রাষ্ট্রের যত বরাদ্দ আছে, উন্নয়নের যত টাকা আছে, আমরা এগুলো দিয়ে ইনসাফ ভিত্তিক একটি উন্নয়নের কাজ যদি আমরা করি, আপনাদের অধিকারকে যদি আল্লাহকে ভয় করা লোকদেরকে যদি আপনারা নেতা বানান, সংসদে পাঠান, তাহলে আমরা সব অধিকারগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নিজের কাঁধে বস্তা তুলে নিয়ে ওই অসহায় মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, আমরা আপনাদের সকল অধিকারগুলো আপনাদের ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আর কোন নারী নির্যাতিত হবে না, বরং নারীরা ইতিহাসের সবচেয়ে বড় সম্মান পাবেন তারা ইনশাআল্লাহ। শুধু কি তাই, আমরা তাদের জন্য পর্দায় থেকে তারা যাতে কর্মসংস্থান করতে পারেন, আমরা তাদের জন্য সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের বেকার যুবক, বৈষম্যের বিরুদ্ধে যারা বলেছে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছে গুলি কর, আবু সাইদ এবং মুগ্ধদের যে বুকের মধ্যে জ্বর ছিল, তারা গুলিকে বরণ করেছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা এই যুবক তরুণদের জন্য, তাদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়, এই লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, ইউনিভার্সিটি, আমরা এগুলো করব। বেকার যুবকদের জন্য শিল্প কারখানার ব্যবস্থা আমরা করব। বিনা সুদে নারী, পুরুষ, যুবক, তরুণ, শিক্ষিত, অশিক্ষিত, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা সবাইকে লোন দেব। এখানে কোনো সুদ থাকবে না, কারণ সুদ ইসলামে কি হারাম। আমরা কোত্থেকে দেব? আমরা দেব যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ ধনী লোকের যাকাত, এটি হচ্ছে গরিবের হক। কিন্তু আমাদের দেশে কি করে, যাকাতের লুঙ্গি আর শাড়ি কয়টা দিয়া সেখানে কয়জন মারা যায়। তারা বাহাদুরি দেখায় যে যাকাতের টাকা দিচ্ছে আর মানুষ মারে। আমরা আর এই পরিস্থিতি, যাকাতের টাকার জন্য আর মানুষ মরবে না,
বরং রাষ্ট্রই জাকাতওয়ালাদের থেকে জাকাত নিয়ে সকল মানুষের সমস্যার সমাধানে। আমরা হিসাব করে দেখেছি 5 বছর যদি রাষ্ট্রের জাকাতের টাকার ওয়েল ম্যানেজমেন্ট করা হয়, তাহলে বাংলাদেশে আর কোনো দারিদ্র থাকবে না। আমরা এখানে আজকে যারা চুরি ডাকাতি করে, যারা হত্যা রাহাজানির সাথে জড়িত, তাদের জন্য নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আজকে কোরআনের শিক্ষা, সব শিক্ষা স্কুল কলেজে আছে, কিন্তু কোরআনের শিক্ষা নাই, নাকি বলে? না থাকার কারণে আমাদের যুবক তরুণীরা অসৎ পথে তারা পা বাড়ায়। তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যখন কোরআন যুক্ত হবে, তখন তারা কিন্তু গোটা সমাজকে অন্যভাবে। আর প্রত্যেক সন্তান তার বাবা মায়ের জানাজার ইমামতি করতে পারবে এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। এখন তো বদলা ধরে ইমামতি করায়, হুজুর ছাড়া ইমাম মা বাবার দাফন করা যায় না, বসে থাকে যে আপনারা আসেন, নিজের কোরবানির গরু কিনে কিন্তু জবাইয়ের জন্য হুজুর ছাড়া হয় না। কিন্তু আমরা এমন এক শিক্ষা যুবক সবার জন্য থাকবে, প্রত্যেকে মসজিদের ইমামতি করতে পারবে, প্রত্যেকে মায়ের বাবার জানাজা পড়াইতে পারবে, প্রত্যেকেই তার নৈতিক প্রশিক্ষণের সাথে সাথে সেই বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, সে একজন আল্লাহওয়ালা মানুষে পরিণত হবে। ডাক্তার জাকির নায়েক, উনি কি মাদ্রাসার ছাত্র? উনি একজন বড় আলেম, কারণ উনি ডাক্তার হয়েও সেই শিক্ষা গ্রহণ করেছে। এরকম শত শত ডাক্তার জাকির নায়েকের জন্ম বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো, নিজামী সাহেব, মুজাহিদ সাহেবের মতো এরকম সৎ মন্ত্রী, এমপির জন্ম হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন সেই বাংলাদেশ। আপনারা কি এরকম বাংলাদেশ দেখতে চান? এই কথাই কিন্তু হযরত খাব্বাব ইবনে আরাত আল্লাহর রাসূলকে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহ রাসূল কাবার সাথে হেলান দিয়ে বসা ছিলেন। আল্লাহ রাসূল তার এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে বললেন, হে খাব্বাব, তোমার কি ইসলামের পূর্বের ইতিহাস কি জানা নেই? এখানে কিন্তু আল্লাহর উপরে ঈমান আনার কারণে এখানে তাদেরকে জীবন্ত অবস্থায় তাদেরকে গর্ত করে মাটি চাপা দিয়ে দেয়া হতো, তাদেরকে উত্তপ্ত তেলের উপরে জীবন্ত মানুষকে ছেড়ে দেয়া হতো, তাদের করাত দিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করা হতো। আল্লাহর কসম, তাদের দেহ থেকে আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের কল্লাকে কেটে ফেলা যেত, কিন্তু যে আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল সেই বিশ্বাস থেকে তাদেরকে সরানো যায় নাই। হে খাব্বাব, এই জুলুম, নির্যাতন, এই সব কিছুর পর এমন একটি সমাজ, এমন একটি পরিবেশ তৈরি হবে যে একজন নারী লম্বা পথ হেঁটে যাবে সানা থেকে হাজরে মাউত পর্যন্ত। এই নারীর এই জমিনে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একজন নারী, মা বোনেরা রাত্রে এক ঘর থেকে আরেক ঘরে তো আমরা পাঠাইতে পারি না, ঠিক না? তারা ঘর থেকে বের হইতে পারে না, ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা নাই। তাহলে আমাদের এই সমাজ অসভ্য, আমাদের এই সমাজ বর্বর, আমাদের এই সমাজ মায়ের জাতির মর্যাদা এখনো দিতে ব্যর্থ হয়েছে। আর তথাকথিত নারীবাদীরা এখানে আন্দোলন করেন নারীদের মর্যাদাকে আরো ধ্বংস করবার জন্য। নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। যদি নারীরা সেই মর্যাদা বুঝতে পারে, তাহলে তারা আর কোনো জায়গায় তারা যাবে না, কিন্তু বুঝে না বলে তারাও এইদিকে ঘুরে। এই জন্য আমাদের মা বোন যারা আজকে আপনারা এখানে আসছেন, আপনাদের উপরে ফরজ জিম্মাদারি হচ্ছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা দ্বীনের কথা যে যতটুকু বুঝেন, এটি আপনাকে অন্যের কাছে পৌঁছানো আমাদের সবার উপরে ফরজ, নাকি বলেন? তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, মায়েরা, আমরা এবার সবাই আমরা ইনসাফের পক্ষে,
কোরআনের পক্ষে, উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? মা বোনেরা আল্লাহকে হাত তুলে দেখান যে আরশের মালিক সাক্ষী থাকো, আগামী দিন ইনশাআল্লাহ আমাদের ভোট আমরা দাঁড়িপাল্লায় প্রদান করবো ইনশাআল্লাহ। তাহলে নিজেরটা দিলেই কি বিজয় হবে? না, আপনার পরিবার, প্রতিবেশী